ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম। ডিয়ার স্টুডেন্টস, আমি আই হ্যাভ এ ড্রিম থেকে বেশ কিছু সিলেক্টিভ এমসিকিউ কোয়েশ্চেন্স ও তার আনসার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। দ্য গ্রেট আমেরিকান অ্যাক্টিভিস্ট মার্টিন লুথার কিং 28 অগস্ট 1963 সালে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তাই হলো আই হ্যাভ এ ড্রিম। তো দেখে নেওয়া যাক সেই সমস্ত প্রশ্নগুলি। Number 1. The dream of liberty and equality for the Negro is deeply rooted in the dash dream. স্বাধীনতা এবং সাম্যের যে স্বপ্ন নিগ্রোরা দেখেছিল আর কি, তার স্বপ্ন কোন দেশের গভীরে লুকায়িত বা কোন সেই স্বপ্ন? অপশান এ ইন্ডিয়ান, অপশান বি আমেরিকান, অপশান সি ইউরোপিয়ান, অপশান ডি চাইনিজ। তো রাইট আনসার হবে অপশান বি আমেরিকান ড্রিম। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইমানসিপেশন? ইমানসিপেশন শব্দের অর্থ কী? অপশান এ ক্রুয়েলটি, অপশান বি সাইন, অপশান সি ফ্রিডম, অপশান ডি নভেলটি। তো ইমানসিপেশন শব্দের অর্থ আমাদের দিতে হবে, যেটার অর্থ হলো ফ্রিডম। তাহলে সঠিক আনসার এই প্রশ্নের অপশান সি ফ্রিডম। চলে যাব পরবর্তী প্রশ্নগুলির দিকে। হু রোট আই হ্যাভ এ ড্রিম? আই হ্যাভ এ ড্রিম এই প্রোজটি কে লিখেছেন? অপশান এ আব্রাহাম লিঙ্কন, অপশান বি ও হেনরি, অপশান সি রাস্কিন বন্ড, অপশান ডি মার্টিন লুথার কিং জুনিয়র। তো সঠিক উত্তর এই প্রশ্নের অপশান ডি মার্টিন লুথার কিং জুনিয়র। নেক্সট কোয়েশ্চেন, হু সাইন দ্য ইমানসিপেশন প্রোক্লেমেশন? কে মুক্তির পত্রে স্বাক্ষর করেছিলেন? অপশান এ মার্টিন লুথার কিং জুনিয়র, অপশান বি জন অ্যাডামস, অপশান সি অ্যাব্রাহাম লিঙ্কন, অপশান ডি জর্জ ওয়াশিংটন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আব্রাহাম লিঙ্কন। নেক্সট কোয়েশ্চেন, ইন আই হ্যাভ এ ড্রিম, ইন আই হ্যাভ এ ড্রিম হুইচ গ্রেট আমেরিকান লিডার ইজ রেফার টু? আই হ্যাভ এ ড্রিম এই প্রবন্ধে কোন মহান আমেরিকান নেতার কথা উল্লেখ করা হয়েছে? অপশান এ কলম্বাস, অপশান বি জন এফ কেনেডি, অপশান সি জর্জ ওয়াশিংটন, অপশান ডি আব্রাহাম লিঙ্কন। তো এই প্রশ্নটার সঠিক উত্তর অপশান ডি আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন যিনি আমেরিকার দাসপ্রথা উচ্ছেদ করেছিলেন তার কথা উল্লেখ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ইন আই হ্যাভ এ ড্রিম দ্য ওয়ার্ড মোমেন্টাস স্ট্যান্ড ফর? আই হ্যাভ ড্রিমে মোমেন্টাস শব্দটা কিসের প্রতীক? অপশান এ ফুলিশনেস, নির্বুদ্ধিতা বা বোকামি, অপশান বি অ্যাগ্রেসিভনেস, ঔদ্ধত্যবোধ, অপশান সি সামথিং সিগনিফিকেন্স, বেশ কিছু গুরুত্বপূর্ণ, অপশান ডি সামথিং আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন। তো মোমেন্টাস শব্দের অর্থ দাঁড়ালো সামথিং সিগনিফিক্যান্স। তাহলে সঠিক উত্তর অপশান সি সামথিং সিগনিফিক্যান্স। নেক্সট কোয়েশ্চেন, মার্টিন লুথার কিং জুনিয়র ড্রিমস দ্যাট ওয়ান ডে দে উড ড্যাশ? মার্টিন লুথার কিং জুনিয়র স্বপ্ন দেখেছিলেন যে তারা অর্থাৎ তার সম্প্রদায়ের মানুষরা একদিন কি করবে? অপশান এ ডিভাইড দ্য নেশন, দেশটা বা জাতিটাকে বিভক্ত করবে, অপশান বি কিল হোয়াইট পিপল, সাদা চামড়ার মানুষদের হত্যা করবে, অপশান সি গেট দেয়ার রাইটস, তাদের অধিকার পাবে, অপশান ডি লিভ আমেরিকা, আমেরিকা ত্যাগ করবে। তো সঠিক উত্তর হবে অপশান সি গেট দেয়ার রাইটস। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম ডিলিভার্ড? কোন বছর আই হ্যাভ এ ড্রিম সেই মহৎ বক্তব্যটা রাখা হয়েছিল? অপশান এ 1968, অপশান বি 1953, অপশান সি 1963, অপশান ডি 1964। তো সঠিক উত্তর হবে অপশান সি 1963। 28 অগস্ট 1963 তিনি এই মহৎ স্পিচটি ডেলিভার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাই হোম ওয়াজ দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম ডেলিভার্ড? কার দ্বারা সেই মহান বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম
ডেলিভার করা হয়েছিল? অপশান এ জর্জ ওয়াশিংটন, অপশান বি আব্রাহাম লিঙ্কন, অপশান সি মার্টিন লুথার কিং জুনিয়র, অপশান ডি নান অফ দেম। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মার্টিন লুথার কিং জুনিয়র। চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন আই হ্যাভ এ ড্রিম দ্য স্পিকার উইসেস টু মেক রিয়েল দ্য প্রমিসেস অফ ড্যাশ। আই হ্যাভ এ ড্রিমে বক্তা ইচ্ছে প্রকাশ করেছেন যে সেই প্রতিজ্ঞাটা বাস্তবায়িত হবে কিসের? অপশান এ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের, অপশান বি অটোক্রেসি অর্থাৎ স্বায়ত্তশাসনের, অপশান সি অ্যারিস্টোক্রেসি অর্থাৎ এখানে যে বিলাসিতার যে ব্যাপার সেটা অটোনমি, স্বশাসিত। তো সঠিক উত্তর হবে অপশান এ ডেমোক্রেসি। তিনি স্বপ্ন দেখেছেন বা এটা ইচ্ছে প্রকাশ করেছেন একদিন বাস্তবায়িত হবে ডেমোক্রেসি, গণতন্ত্র বাস্তবায়িত হবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ এ নিগ্রো স্পিরিচুয়াল? নিগ্রো স্পিরিচুয়াল বলতে কি বুঝিয়েছেন? অপশান এ সং ফ্রি অ্যাট লাস্ট, অপশান বি আ স্পিচ, অপশান সি অ্যান এসে, অপশান ডি অল অফ দিস। তো নিগ্রো স্পিরিচুয়াল বলতে একটি গানকে বোঝানো হয়েছে যেটা শেষে, প্রবন্ধের শেষে বা সেই বক্তব্য শেষে রাখা হয়েছিল। তো সঠিক উত্তর অপশান এ আ সং ফ্রি অ্যাট লাস্ট। নেক্সট কোয়েশ্চেন। ওয়ার ডিড মার্টিন লুথার কিং জুনিয়র ডেলিভার হিজ ফেমাস স্পিচ? কোথায় মার্টিন লুথার কিং জুনিয়র তার সেই বিখ্যাত বক্তব্য রেখেছিলেন? অপশান এ দ্য হোয়াইট হাউস, আমেরিকার হোয়াইট হাউসে, দ্য স্ট্যাচু অফ লিবার্টি ওখানে, অপশান সি দ্য লিঙ্কন মেমোরিয়াল অর্থাৎ লিঙ্কন মেমোরিয়ালের থেকে, অপশান ডি অ্যাটলান্টা জর্জিয়াতে। তো সঠিক উত্তর হবে অপশান সি দ্য লিঙ্কন মেমোরিয়ালের পাদদেশে 2.5 লক্ষ জনগণের উপস্থিতিতে তিনি এই বক্তব্য রেখেছিলেন 28 আগস্ট 1963 সালে। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। হোয়াট ডাজ মার্টিন লুথার কিং জুনিয়র কম্পেয়ার দ্য সোয়েল্টারিং হিট অফ ইনজাস্টিস অ্যান্ড অপারেশন? নিগ্রো মানুষদের উপর যে অকথ্য অত্যাচার এবং তাদের প্রতি যে অন্যায় সেটা তিনি কিসের সঙ্গে তুলনা করেছেন? অপশান এ মিসিসিপি, অপশান বি এ ডেজার্ট একটা মরুভূমির সঙ্গে, অপশান এ আ ফার্নেস একটা চুল্লির সঙ্গে, অপশান ডি আলবামা একটা অঞ্চলের সঙ্গে। তো সঠিক উত্তর হবে অপশান এ মিসিসিপি। তিনি মিসিসিপির সঙ্গে তুলনা করেছেন। মিসিসিপি একটা বড় নদী। পরবর্তী প্রশ্ন। হাউ ডাজ মার্টিন লুথার কিং জুনিয়র ওয়ান্ট হিজ চাইল্ড টু বি জাজড? মার্টিন লুথার কিং জুনিয়র চেয়েছিলেন তার শিশুদেরকে জাজ করা হবে অর্থাৎ তার সম্প্রদায়ের মানুষদেরকে জাজ করা হবে কিসের ভিত্তিতে? অপশান এ বাই দ্য কালার অফ দেয়ার স্কিন তাদের গায়ের চামড়ার রঙের ভিত্তিতে, অপশান বি বাই দেয়ার ইন্টেলিজেন্স তাদের বুদ্ধিমত্তা দিয়ে, অপশান সি বাই দেয়ার ক্যারেক্টার তাদের চরিত্র দিয়ে, অপশান ডি বাই দেয়ার ফ্যামিলি ওয়েল তাদের পারিবারিক সম্পদ দিয়ে। তো সঠিক উত্তর হবে অপশান বি বাই দেয়ার ক্যারেক্টার। তিনি চেয়েছেন যে তাদের চরিত্র দিয়ে বিচার করা হোক। পরবর্তী প্রশ্ন। হোয়াট ডাজ লেট ফ্রিডম রিং সিগনিফাই ইন দ্য স্পিচ? এই বক্তব্যের মধ্যে লেট ফ্রিডম রিং কিসের সংকেত বহন করে? অপশান এ দ্য সাউন্ড অফ এ বেল একটা ঘণ্টার ধ্বনি, অপশান বি আ কল ফর ইকুয়ালিটি অ্যাক্রস দ্য নেশন সারা দেশব্যাপী একটা সাম্যের ডাক, অপশান সি দ্য এন্ড অফ দ্য স্পিচ বক্তব্যের শেষ, অপশান ডি আ সং একটি গান। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি আ কল ফর ইকুয়ালিটি অ্যাক্রস দ্য নেশন। নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য মেন থিম অফ আই হ্যাভ এ ড্রিম? আই হ্যাভ এ ড্রিম এই বক্তব্যের বা এই প্রোজটির প্রধান বিষয়বস্তু কি? অপশান এ দ্য নিড ফর এ নিউ গভর্নমেন্ট একটি নতুন সরকারের প্রয়োজন, অপশান বি দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন শিক্ষার গুরুত্ব, অপশান সি ইকুয়ালিটি ফ্রিডম অ্যান্ড জাস্টিস সাম্য স্বাধীনতা এবং ন্যায় বিচার, অপশান ডি দ্য হিস্ট্রি অফ সিভিল ওয়ারের ইতিহাস। তো সঠিক উত্তর এই প্রশ্নের অপশান সি ইকুয়ালিটি ফ্রিডম অ্যান্ড জাস্টিস। চলে যাব নেক্সট কোয়েশ্চেনগুলির দিকে। হোয়াট ডাজ মার্টিন লুথার কিং জুনিয়র সে অ্যাবাউট দ্য সেগ্রিগেশনিস্ট ইন অ্যালবামার যে বিচ্ছিন্নতাবাদী তাদের সম্বন্ধে তিনি কি বলেছেন? অপশান এ হি উইল বি পানিশড তাকে শাস্তি দেওয়া হবে, হি উইল বি জয়েন দ্য মুভমেন্ট সে এই
আন্দোলনে যোগদান করবে, অপশান সি হি উইল বি ট্রান্সফর্ম, তাকে রূপান্তরিত করো, অপশান ডি হি উইল ফ্লি, সে পালিয়ে যাবে। তো সঠিক উত্তর অপশান বি, হি উইল জয়েন দ্য মুভমেন্ট, সে এই আন্দোলনে যোগদান করবে। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অরিটার্স ইন আমেরিকান হিস্ট্রি, আমেরিকার ইতিহাসে কে একজন মহান সমন্বয়কদের মধ্যে যিনি স্বাধীনতা সাম্যের কথা বলেছিলেন, কে ছিলেন তিনি? অপশান এ পার্ল এসবার্গ, অপশান বি মার্টিন লুথার কিং জুনিয়র, অপশান সি সিগা নোয়া, অপশান ডি জার্মানি গ্রি। তো সঠিক উত্তর হবে অপশান বি মার্টিন লুথার কিং জুনিয়র। পরবর্তী প্রশ্ন, হুইচ ডকুমেন্ট ডাজ মার্টিন লুথার কিং জুনিয়র কোট টু সাপোর্ট হিজ আর্গুমেন্ট, কোন নথিগুলি তিনি কোট করেছিলেন তার যুক্তির সপক্ষে উত্তর দিতে, বা কোন নথিগুলি তুলে ধরেছিলেন? অপশান এ দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার বা মুক্তির ঘোষণাপত্র, অপশান বি দ্য বাইবেল, সেই পবিত্র বাইবেল, অপশান সি দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান, অপশান ডি অল অফ দিস, সবকটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অল অফ দিস, তিনি সমস্ত কিছুর কথা বলেছিলেন, অর্থাৎ মুক্তির ঘোষণাপত্র, বাইবেল এবং কনস্টিটিউশন থেকে কোট তুলেছিলেন তার যুক্তির সপক্ষে উত্তর দেওয়া, মানে তার যুক্তি দেখিয়েছিলেন আর কি এইগুলো থেকে নিয়ে, কোর্টে নিয়ে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্কচ অফ ইনজাস্টিস দ্যাট মার্টিন লুথার কিং জুনিয়র রেফার্স টু? স্কচ অফ ইনজাস্টিস, অন্যায়ে বিদগ্ধ হওয়া বলতে তিনি কী বুঝিয়েছেন? অপশান এ দ্য হিট অফ দ্য সান, সূর্যের যে উত্তাপ, অপশান বি দ্য ইনজাস্টিস অফ স্ল্যাভারি, দাসত্বের যে অবিচার, অপশান সি দ্য অপারেশন অফ ব্ল্যাক পিপল, কালো চামড়ার মানুষদেরকে দমিয়ে রাখা, সেটা অপশান ডি বোথ বি অ্যান্ড সি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ দ্য ইনজাস্টিস অফ স্ল্যাভারি এবং দ্য অপারেশন অফ ব্ল্যাক পিপল। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয়। আলোচনাটি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য।